আজকে পবিত্র জুমার দিনে 19শে মে 2025 সালে যে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ইঞ্জিনিয়ার্সদের একটি সংগঠন জেটেপ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি হয়, সেইটার উপলক্ষে আমরা 41 জন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। কিন্তু এটা যেহেতু আমাদের একটা পেশাজীবী সংগঠন, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ মেরিন ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আমাদের এই সম্মিলিতভাবে এই পেশাজীবী সংগঠনটার নাম দেওয়া হয়েছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেখানে আমাদের সকল পেশাজীবী ইঞ্জিনিয়াররা আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী তাদের মধ্যে আছে। সেই প্রেক্ষিতে আজকের যে একটি মহেন্দ্রক্ষণে আমাদের এই মত বিনিময় সভা, সেই সাংবাদিক ভাইরা আমাদের জাতির বিবেক, তারা এর মাধ্যমে আমাদের বাংলাদেশে জনগণের মাঝে পৌঁছে দেবেন কি, যে শিক্ষা, শিল্প, সমৃদ্ধি, এই তিনটি স্লোগানকে সামনে নিয়ে আমাদের যে পথ চলা শুরু হয়েছিল জেটেপের, সেই পথ চলার মাধ্যমে আমরা আগামীতে এই বাংলাদেশকে স্বনির্ভর একটি বাংলাদেশ করে গড়ে তুলতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের যিনি কমান্ডার ছিলেন, সেই আমাদের স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতার পূর্ববর্তী নেতৃত্বের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের আস্থার প্রতীক, আস্থার কেন্দ্রস্থল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, সেই বিএনপির একটি পেশাজীবী সংগঠন হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই বাংলাদেশের শিল্প খাত, শিক্ষা খাত এবং অর্থনৈতিক চাকাকে সচল করতে হলে আমাদের এই ইঞ্জিনিয়ারদের এই সেক্টরের অবদান সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই বাংলাদেশকে অর্থনীতিকে, ধর্মীয়ভাবে বাংলাদেশকে একটি অগ্রহণযোগ্য করার জন্য সেই স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্ব দিয়ে যে হাসিনা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, যে গুমের রাজত্ব কায়েম করেছিল, সেই গুম খুনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে ঢাকার রাজপথ আমরা প্রকম্পিত করেছি যে খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাচার, সেই স্লোগান আমরা এই জেটেপের নেতৃবৃন্দ দিয়েছি। কার নেতৃত্বে? ইঞ্জিনিয়ার ফখরুল আলম কেন্দ্রীয় সভাপতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা জেটেপ ঐক্যবদ্ধ। আমরা যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সঠিক একটি গণতান্ত্রিক ধারায় আমরা একটি নির্বাচন চাই, যেটি বাংলাদেশের শ্রম, মেহনতি অর্থনীতিতে যারা সচল রাখে, এক কথায় ছাত্র, যুব, শ্রমিক, ঐক্য, মেহনতি সকল মানুষের যেটি চাওয়া, আমরা গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচন চেয়ে আমরা গণতান্ত্রিক পথে আমরা নির্বাচিত হতে চাই। সেই নির্বাচনে যদি বিএনপি আসে আলহামদুলিল্লাহ, বিএনপির পরিবর্তে যদি অন্য কোনো দল যোগ্য মনে করেন আপনারা তাদেরকে ভোট দেবেন, কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে একটি সরকার চাই। আমরা কোনো রকম ফ্যাসিস্টের দোসরদের ধারা বাংলাদেশ পরিচালিত হবে আমরা এটা চাই না, এটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা অনতি বিলম্বে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, সেটা রুটম্যাপ চাই, সেটা ডিসেম্বর হোক বা আগামী 26 সালের জানুয়ারি হোক। সেটি আমি ডক্টর ইউনূস, তিনি দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য নেতা, আমি তাকে অনুরোধ করি, ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার কাছে আমরা অনুরোধ, আমরা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলা জেটেপের পক্ষ থেকে আপনাকে আবেদন করব, বাংলাদেশে যেন ফ্যাসিস্টের দোসররা মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই জন্য একটি অতি দ্রুত গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন দিন। আর আমি আর একটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের টাঙ্গাইল জেলার যে আহ্বায়ক কমিটি হয়েছে, প্রত্যেকটি উপজেলা থেকে 2-4 জন করে প্রতিনিধি আছে। আমাদের কালিহাতী উপজেলারও আমরা 4-5 জন প্রতিনিধি আছি, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব বা আহ্বায়ক, এরা যারা আছি। আমরা বলতে চাই অতি দ্রুত এই টাঙ্গাইল জেলার অভ্যন্তরে যে কয়টি ইউনিট আছে, প্রত্যেকটি উপজেলা, পৌর এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সাবেক বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা নাম ছিল, সেই কলেজটা আমাদের কালিহাতীর মতো সবচাইতে বড় একটি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত আমি সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি
খুব দ্রুত যেন এই আমাদের এই আহ্বায়ক কমিটির মাধ্যমে যেন এই টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটা কমিটি অনুমোদন করার ব্যবস্থা আপনারা করেন খুব দ্রুত। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে এই গণতান্ত্রিক ধারার জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে পথ সুগম করতে হবে। সেই জন্য আমাদের কর্মী নেতা আমাদের দরকার আছে, সেই মেধাবী ছাত্রদেরকে আমাদের দরকার আছে। এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গেলে এদেরকে দরকার আছে। এই জন্য ভাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে যে রকম পায়তারা চলতেছে, এই ভারত থেকে হাসিনা 2 দিন পর পর উদ্ভট কিছু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য 2-1টা বক্তব্য দেয়। তার বক্তব্যতে কোনো কান্না দিয়ে আপনারা রাজপথের সোচ্চার থেকে রাজপথ প্রকম্পিত করে গণতান্ত্রিক একটি নির্বাচন আদায় করে নেবেন এই সরকারের কাছ থেকে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা এবং কালিহাতীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জেটেপ জিন্দাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।